হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 15 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে নূতন এসেছেন প্রথমবারের মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাকে আশীর্বাদ স্বরূপ কমেন্ট সেকশনে একটু হরে কৃষ্ণ লিখবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতনাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর চেতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান ও যোগ, শ্লোক নাম্বার 15। एवं गाता कृतं कर्म पूर्वैरपि ममक्षभि कुरु कर्मैव तस्मत्त्वां पूर्वतरं कृतम्। एवं गाता कृतं कर्म पूर्वैरपि ममक्षभि कुरु कर्मैव तस्मत्त्वां पूर्वतरं कृतम्। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ শ্রবণ করব। অনুবাদ: প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। আরেকবার অনুবাদটি পড়ছি। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গমের চেষ্টা করব, এবং আমাদের ব্যক্তিগত জীবনে এই শ্লোকের কি প্রভাব আছে যার মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি করতে পারি এবং ভৌতিক জীবনেও আমরা যতটা পারি সুন্দরভাবে চলতে পারি, যতটা সুন্দরভাবে চলা সম্ভব ততটা যাতে চলতে পারি সেই বিষয়ে আমরা শিখব। তো এখানে প্রথমেই কি বলা হচ্ছে যে প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন ভগবানের তত্ত্ব জানাটা কতটা গুরুত্বপূর্ণ। ভগবানের তত্ত্ব জানাটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ কর্ম করতে গেলে প্রথমে ভগবত তত্ত্ব জানাটা দরকার, বিশেষ শ্রীকৃষ্ণের তত্ত্ব জানা দরকার। এবং তিনি এখানে উদাহরণস্বরূপ বলছেন প্রাচীনকাল থেকে সমস্ত মুক্ত পুরুষ কিন্তু সাধারণ পুরুষকে বলা হয় না, সব থেকে ইন্টেলিজেন্ট পার্সন যাদেরকে বলা হয়, মুনি ঋষি ব্রাহ্মণ, সমাজের সব থেকে উচ্চ শ্রেণী যাদেরকে সকলে সম্মান করে, এই শ্রেণীর যাদের কাছে সমগ্র জ্ঞান রয়েছে, যাদের কাছে সমগ্র বৈরাগ্য রয়েছে, যারা সম্পূর্ণ ত্রিকালদর্শী, এই শ্রেণীর ব্যক্তি তারা ভগবানের তত্ত্ব জেনে তারপরে তারা কর্ম করেছেন ভগবানের তত্ত্ব জেনে। কিন্তু আজ বর্তমান সমাজের এই অবস্থার পিছনে কারণ হচ্ছে আমরা ভগবত তত্ত্ব না জেনেই আমাদের কর্মজীবনে আমরা প্রবেশ করেছি। যেভাবে এর আগের শ্লোকে ভগবান বলেছেন চতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ ও কর্ম বিভাগাসা, 4টা বর্ণ কৃষ্ণের দ্বারা সৃষ্টি হয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এখন কথা হচ্ছে বর্ণ অনুযায়ী আমাদের কর্ম নির্ধারণ হয়, বর্ণ অনুযায়ী কর্ম করা উচিত। এখন কেউ যদি তার বর্ণ না জানে তাহলে সে কিভাবে কর্ম করবে? সেই জন্য তত্ত্ব জানাটা গুরুত্বপূর্ণ। যখনই ভগবত তত্ত্ব জানতে পারবে তখন সমস্ত তত্ত্ব তার কাছে পরিষ্কার হবে।
এই জন্যই তো ভগবান সবসময় বলেছেন যে ভগবত তত্ত্ব আগে জানা দরকার। ভগবত তত্ত্ব না জানতে পারলে তার এই জীবনে কিছুই জানা হলো না। সে কি করবে সেটি সে জানে না, করবেটা কি। এই জগতে যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কর্ম করছে, আপনি যে শুনুন, কেউ জানে না আসলে সে কেন করছে। শুধুমাত্র তার পেট, এই পেটের জন্য সে এই কাজ করছে, পেটের জন্য এই কাজ করছে, আর কিচ্ছু না। কিভাবে সে ভোগ বিলাস করবে, কিভাবে সে গাড়ি করবে, কিভাবে বাড়ি করবে, এই তার একমাত্র মোড। এমনি কর্ম নিষ্কাম কর্ম যেটাকে বলা হয়, তার তার স্কিল আছে, তার কোয়ালিটি আছে, সেই জন্য সে সমাজের জন্য, দেশের হিতে সে কর্ম করবে, এই জন্য সে কর্ম করে না। সে কর্ম করে 100% সেলফিশনেস উপরে, মানে যে তত্ত্ব তার উপরে দাঁড়িয়ে করে। শুধুমাত্র নিজের বাড়ি করার জন্য, শুধুমাত্র নিজের গাড়ি করার জন্য সেই ব্যক্তি শুধু কর্ম করে, কিন্তু সে একবারও ভাবে না তার ভিতরে ভগবত প্রদত্ত কী গুণ রয়েছে, তার ভিতরে ভগবত প্রদত্ত কী কোয়ালিটি রয়েছে, যে কোয়ালিটিকে মানব সমাজের হিতে কাজে লাগাতে হবে। কারণ সে ভগবত তত্ত্ব নিয়ে কখনো চিন্তা করে না, ভগবত তত্ত্ব নিয়ে কখনো সে ভাবে না। সে এটা ভাবে না পরমেশ্বর ভগবান তাকে কেন এই জগতে নিয়ে এসেছেন। সে এটা ভাবে না কেন, কোন উদ্দেশ্যে তার এই জগতে জন্ম হয়েছে, এই জগৎ থেকে যাওয়ার আগে তাকে কি কাজটি করতে হবে। কারণ সে ভগবত তত্ত্ব নিয়ে ভাবে না। সে ভাবে অ্যাক্সিডেন্টালি তার জন্ম হয়েছে, অ্যাক্সিডেন্টালি তার মৃত্যু হবে। এতে ভাবাভাবির কি আছে? এটাই হচ্ছে আমাদের রং কনসেপ্ট বলা হয়। এই কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে সমস্ত প্রাচীনকালে সমস্ত মুনি ঋষিরা আগে ভগবানের অপ্রাকৃত যে তত্ত্ব, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতা, অর্থাৎ ভগবানের জন্ম এবং কর্ম, ভগবানের কর্ম থেকে আমাদের শিক্ষা আসে, ভগবানের উপদেশ থেকে আমাদের জীবনের অনুপ্রেরণা আসে, ভগবানের দেখানো যে পথ, তার যে শিক্ষা দেখানো পথ, মানে তিনি গোবর্ধন উঁচু করেছেন, আমরা গোবর্ধন উঁচু করতে যেয়ে পারবো না। গোবর্ধন তো ছাড়ুন না, আপনি 5 কেজি ওয়েট আপনি এরকমভাবে কতক্ষণ রাখতে পারেন দেখান। কিন্তু ভগবান আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। সেই জন্য জন্ম কর্ম চমে দিব্যম যে ব্যক্তি তত্ত্বতা, এই তত্ত্বগতভাবে জানার দরকার আমাদের। ভগবানের জীবনী যখন আমরা পড়ব, ভগবানের যে ভাগবতম যেটা আছে, ভগবানের সম্পূর্ণ এই ভৌমদ্বীপে যে তার লীলাবিলাস হয়েছে, সেই লীলাবিলাসে যখন আমরা অধ্যয়ন করব, তখন আমরা জানতে পারবো যে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কী, আমাদের সাথে কৃষ্ণের সম্পর্কে কী। তবেই তো আমি কর্ম করতে পারবো। একটা স্টুডেন্ট কখন ফেল করে জানেন? কখন ফেল করে একটা স্টুডেন্ট? আমি আমার লাইফে দেখেছি। আমার লাইফে আমি 99 থেকে 1999 থেকে 2015 সাল পর্যন্ত আমি স্টুডেন্ট পড়িয়েছি। একটা স্টুডেন্টের ফেল করার পিছনে সবথেকে বড় কারণ কোথা থেকে জানেন? সবথেকে বড় কারণ, তার কাছে ক্লিয়ার না যে তাকে কি হতে হবে। বেশিরভাগ মা বাবা সন্তানের সামনে তার মিশন, তার ভিশন ক্লিয়ার করে না। তাকে যে ডাক্তার হতে হবে, না ইঞ্জিনিয়ার হতে হবে, না তাকে একজন ভালো লয়ার হতে হবে, না তাকে একজন বড় নেতা হতে হবে, এই বিষয়ে তার সাথে কোনো কথা হয় না। শুধু বই কিনে দেয় আর বলে তুমি পড়ো পড়ো পড়ো। আরে পড়ে হবেটা কি? তাকে এটা বোঝান যে তাকে কত দূর অবধি যেতে হবে, এই বিষয় তাদের কাছে নেই। বর্তমান সময় আমি আমাদের লাইফে এই যে ভক্তি লাইফে এসেও অনেক ব্রহ্মচারী ভালো ব্রহ্মচারীদের আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে দেখেছি। এর পিছনে কারণ কি জানেন? একজন ব্রহ্মচারী আশ্রমে যে ছেলেটি ঢোকে, তার কাছে ক্লিয়ার না যে তাকে কতদিন পরে সন্ন্যাস নিতে হবে। কারণ ব্রহ্মচারীদের গৃহস্থ হওয়ার তো দরকার নেই। ব্রহ্মচারী থেকে সন্ন্যাসে যাওয়ার চান্স আছে। তো তাকে যারা কাউন্সিলিং করছে, তাকে যে নিয়ন্ত্রণ করছে, তার কাছে তার ভিউ ক্লিয়ার করেনি যে আজ তুমি, যেমন আমরা যখন প্রথমে দীক্ষা নিই, বলা হয় দীক্ষা থেকে 2 থেকে 3 বছর বা 4 বছরের ভিতরে তুমি ব্রাহ্মণ দীক্ষা নেবে।
হরিনাম দীক্ষার পরে ব্রাহ্মণ দীক্ষা, এই যে একটা টার্গেট, তার পড়াশোনা, তার জীবনচরিত, তার সব কিছু ওটার উপরে ঘিরতে থাকে, ওটার উপরে চলতে থাকে, ডে বাই ডে আপডেট হতে থাকে। কিন্তু একটা ব্রহ্মচারী যখন ব্রহ্মচারী আশ্রমে জয়েন করে, তখন তাকে সেইভাবে বলা হয় না যে আজ তুমি ব্রহ্মচারী আশ্রমে আছো, এত বছর পরে তোমাকে সন্ন্যাসের জন্য ট্রাই করতে হবে। তাহলে তার এর ভিতরে অনেক পড়াশোনার ব্যাপার আছে। বিশেষ ইস্কনে অনেকগুলো কোর্স, আমাদের কতগুলো কোর্স আছে, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, তারপরে আবার দীক্ষাগুরুর কোর্স আছে, আরও অনেক সন্ন্যাসের আরও অনেক কোর্স আছে। সেই সব কোর্সগুলো তাকে করতে হয়। ইংলিশের উপরে দক্ষ হতে হয়, বিশেষ 4-5টা ভাষার উপরে তাকে দক্ষ হতে হবে, সেগুলো নিয়ে তাকে পড়াশোনা করতে হবে। বাইরের দিকে তো মনই যাবে না, মায়ার তাকে আকৃষ্টই করতে পারবে না, কারণ সে তো সবসময় বিজি, তার সামনে একটা টার্গেট রয়েছে, টার্গেট আছে, সুতরাং তার ফল ডাউন কম আছে। কিন্তু যখন টার্গেট না থাকবে, তখন তো ফল ডাউন হবেই। এখানেও সেই কথাটি বলা হচ্ছে, ভগবানকে যদি আমরা জানতে পারি, ভগবত তত্ত্ব যদি আমরা জানতে পারি, তখন আমরা জীব, আর জীব আমাদের একটা বর্ণ আছে, আমাদের একটা আশ্রম আছে, আমাদের কি করা কর্তব্য, আমাদের কি করলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো, আমরা কর্মটা বুঝতে পারবো। ভগবান সূক্ষ্মভাবে, যেহেতু বলা হয় না শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে লাইফ কোড, ম্যানুয়াল গাইড, এসব শব্দ আমরা এগুলো মুখরোচক শব্দ হয়ে গিয়েছে। ভগবদ গীতা হচ্ছে ম্যানুয়াল বুক আমাদের সবসময়। আরে ম্যানুয়াল বুক, এর ভিতরে কী বলেছে যে ম্যানুয়াল বুক? এইটা বলেছে প্রিন্সিপাল, যেমন E=mc², এটা যদি ব্যাখ্যা করতে হয় 10-15 পৃষ্ঠা দরকার, কিন্তু প্রিন্সিপাল তো E=mc², ব্যাস, E=mc²। ঠিক তেমনি এই এক একটা প্রিন্সিপালের ভিতরে হাজারো কথা জড়িয়ে আছে, হাজারো কথা লুকিয়ে আছে। শুধুমাত্র গুরু পরম্পরায় আপনাকে এটা শেখার চেষ্টা করতে হবে, গুরুদেবের সান্নিধ্যে থেকে, গুরুদেবের কৃপায় আপনাকে এগুলো শিখতে হবে, তবে আপনি এগুলো জানতে পারবেন। যতক্ষণ না কৃষ্ণ তত্ত্ব না জানতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে তার কর্ম নির্ধারণ করতে পারবে না। আমরা দেবদেবতার পূজা করব কিনা, বিশেষ যারা কৃষ্ণের উপাসক, তারা দেবদেবতার পূজা করতে পারবে কিনা পারবে। কৃষ্ণচন্দ্র আমাদেরকে কী শিখিয়েছে? গোবর্ধন পূজার আগে তো পিতানন্দ মহারাজ, সে তো ইন্দ্রের পূজা করতে যাচ্ছিল। কৃষ্ণ কি শেখালেন? যে ইন্দ্রের পূজা করার দরকার নেই, দেবতার পূজা করার দরকার নেই, আমি তোমার ঘরে আছি, আমি তোমার সাথে আছি। ইন্দ্রের পূজা থেকে আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কৃষ্ণের পূজা করা, বিষ্ণুর পূজা করা। কিন্তু তথাপি আমাদের ভিতরে সেই বোধগম্যতা আসে না, কারণ ভগবত তত্ত্ব এটাই এখানে বলেছে। প্রাচীনকালে বহু মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব জেনে তারপরে কর্ম করেছেন। অপ্রাকৃত তত্ত্ব, ভগবানের যে অপ্রাকৃত তত্ত্ব, এটা জানা খুব 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 গুরুত্বপূর্ণ। তারপরে কর্ম করা উচিত। আপনি কি করবেন কি না করবেন, আগে কৃষ্ণকে জানুন, তারপরে আপনি। অতএব তুমি সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করো। আমাদের শাস্ত্রে এমনি বলা হচ্ছে মহাজন পদ গথাসপন্থা, মহাজনরা যে পথে হেঁটেছেন আমরা সেই পথে হাঁটব। আমরা সেই মানুষের দলে নই যারা ডেনামাইট তৈরি করে পাহাড় ভেঙে তারপর রাস্তা তৈরি করবে। আমরা সেই মানুষের দলে নই। আমরা সেই মানুষের দলে যে আমাদের সামনে একজন দক্ষ লিডার আছে এবং তিনি যে পথ দিয়ে হেঁটে গিয়েছেন, আমরা সেই পথ দিয়ে হাঁটতে শুরু করব। এই জন্য আমাদের শিক্ষা আনচেঞ্জেবল, এই জন্য আমাদের শিক্ষার কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সভ্যতা, পৃথিবীর সবথেকে নিখুঁত শিক্ষা আমাদের, কারণ এর সাক্ষাৎ পরমেশ্বর ভগবান থেকে আসে। তাই নূতন করে কাউকে কোনো কিছু শিক্ষা দিতে হয় না, নূতন করে এডিশন করতে হয় না, নূতন করে কোনো কিছু তৈরি করতে হয় না। কৃষ্ণকে জানলে সব কিছু সুন্দরভাবে পরিচালিত হয়। আপনার রাজ্য কিভাবে চলবে, তো বড় বড় থিওরিস্টদের আপনার থিওরি পড়ার দরকার নেই। তো আপনার দেশ কিভাবে চালাবেন, আপনি রামরাজ্য পড়ুন, রামরাজ্যের ইতিহাস পড়ুন, আপনি রাজা হরিশ্চন্দ্রের ইতিহাস পড়ুন। এরা সবাই একই ধাঁচে দেশ পরিচালনা করেছে। এর জন্য অমুক একজন বড় থিওরি দিচ্ছে, অমুক বড় থিওরি দিচ্ছে, মাথার ভিতরে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, আমাদের গণ্ডগোল পাকিয়ে ফেলছে সব।
সব কিছু আমাদের শাস্ত্রের ভিতর দেওয়া আছে। পুরাণের ভিতরে এই যে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী মার্কণ্ডেয় পুরাণে আছে, পড়ুন, সেখান থেকে জেনে নিন। পড়তে ইচ্ছা করে না, প্রভু বলছেন তো ঠিক কথা, পড়তে ইচ্ছা করে না। না পড়লে জানবেন কোথা থেকে, শিখবেন কোথা থেকে? না পড়লেন শিখবেন কোথা থেকে? আপনি যদি না পড়েন, আপনাকে তো পড়তে হবে। তাই দয়া করে পড়তে শুরু করুন। আর আমি এখানে পড়ানোর চেষ্টা করছি, শুনতে থাকুন। যদি সময় পাই, সুযোগ পাই, সব পুরাণ আছে। একসময় আপনাদেরকে একটার পর একটা আপনাদেরকে শেখাতে থাকবো। আমিও পড়তে থাকবো, আপনারাও শুনতে থাকবেন। তো সেজন্য আগে আমাদের যে পন্থা ছিল সেটা হচ্ছে মহাজন গতাশা পন্থা। গুরুদেব যেভাবে বলেছেন সেভাবে, গুরুদেব যা বলবে সেটাই ঠিক। আমাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। যদি কেউ জ্ঞানের ভাণ্ডার নিয়ে গুরুদেবের কাছে যায় না, সে জীবনে কোনোদিন কিছু শিখতে পারবে না। এই জড়জগতেও শিষ্য যদি গুরুদেবের থেকে অধিক বুদ্ধিমান হয় না, অধিক বেশি মানে ব্যাখ্যা করার ক্ষমতা থাকে না, তাহলে মনে করেন যে সে শিষ্য গিয়েছে। হরে কৃষ্ণ। গুরুদেব হচ্ছে আমাদের যে বৈদিক সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় গুরুদেব হচ্ছেন অল ইন অল। গুরু কৃপায় আপনার আমার জীবনে যাহা কিছু প্রাপ্তি, তা সবই হয়, প্রাপ্তি হয় গুরু কৃপায়, অন্য কোনোভাবে নয়। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হৃদয়ে সব রকমের কলুষে পরিপূর্ণ, আর অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। শিল প্রভুপাদের কথা। দু শ্রেণীর মানুষ শিল প্রভুপাদ, যে একজন খুব পরিষ্কার আর একজন খুব ময়লা। বলবেন না প্রভু এর মাঝখানেও অনেকগুলো আছে, কারো কম ময়লা, কারো একটু বেশি ময়লা, তারপর আরও একটু বেশি ময়লা। একটা হচ্ছে ময়লাযুক্ত আর একটা হচ্ছে নির্মল। এটা হচ্ছে শিল প্রভুপাদের ব্যাখ্যা। এখন কথা হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত, এই যে ভগবত ভক্তির, হ্যাঁ, এই দুই শ্রেণীর লোকেরাই হিত সাধন করে। যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত, এবার কৃষ্ণ ভাবনামৃত শব্দ কেন ব্যবহার করেছে? যেহেতু এই শ্লোকে পরমেশ্বর ভগবান বলছে আমার তত্ত্ব যে জেনে কাজ করবে তারাই হচ্ছে কি করবে, হ্যাঁ, এই জগৎ থেকে মুক্ত হতে পারবে। সমস্ত মুনি ঋষিরা করেছে। তো ভগবত তত্ত্ব জেনে কাজ করে মানে কি? কৃষ্ণ ভাবনামৃত নয়, কৃষ্ণ ভাবনামৃত হয়ে কাজ করা। এবং লাভটা কোথায় তাই দেখাচ্ছে শিল প্রভুপাদ। যদি কেউ কৃষ্ণকে জেনে কাজ করে, তাহলে সে খারাপ হলেও তার ভালো হবে, ভালো হলে তারও ভালো হবে। কারণ যদি তার ভিতরে চেতনায় কলুষিত চেতনা হয়, সে করতে করতে সে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তার চেতনা পরিষ্কার হতে থাকবে। আর যদি ভালো হয় তাহলে তার চেতনা আরও বেশি উন্নত হতে থাকবে। এবার যাদের হৃদয় কলুষিত পূর্ণ রয়েছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে বিধিভক্তির অনুশীলন এখানে দেওয়া আছে। বিধিভক্তির অনুশীলন যেভাবে প্রতিদিন সকালে মঙ্গলারতিতে যাওয়া, নিয়ম করে জপ করা, শাস্ত্র অধ্যয়ন করা, ভক্ত সঙ্গ করা, হ্যাঁ, সাধু সঙ্গের ভিতরে থাকা, প্রতিদিন ভগবানকে দর্শন করা, এগুলো হচ্ছে বিধিভক্তির ভিতরে পড়ে। শ্রবণ করা, কীর্তন করা, হ্যাঁ, এগুলো সব বিধিভক্তির ভিতরে পড়ে। আর এই বিধিভক্তি করতে 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 হৃদয় পরিষ্কার হতে থাকে। আর হৃদয় যখন পরিষ্কার হয়, তখন ওই হৃদয়ে শুদ্ধ নির্মল কৃষ্ণভক্তি জাগরিত হয়। শুদ্ধ নির্মল কৃষ্ণভক্তি জাগরিত হয়। আর যখন কৃষ্ণভক্তি জাগরিত হয়, তখন তার কাছে এই শাস্ত্র জ্ঞান আরও বেশি পরিষ্কার হতে থাকে। এই শাস্ত্র জ্ঞানের মাধ্যমে কত ডিপ বিষয় জানা যায়, তখন সে হৃদয়ঙ্গম করতে থাকে। যতক্ষণ না আমাদের হৃদয় পরিষ্কার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা শাস্ত্র জ্ঞানও কিন্তু আমরা পড়তে পারি, পড়তে অনেকেই পারে। এই যে গীতা, এই গীতা আপনি 5-এর একটি ছেলেকে মেয়েকে পড়তে দিন, দেখবেন পড়ে দেবে, কিন্তু ব্যাখ্যা করতে পারবে না। ব্যাখ্যা শোনার জন্য যেতে হবে গুরুদেবের কাছে। তবে বিজ্ঞান স্বগুরু অভিগচ্ছেদ, সেই বিষয়ে যিনি গুরুদেব, তার কাছে যেতে হবে। স্বেচ্ছায় নিজে নিজে পড়লে হয় না।
তাই গুরুদেবের কাছ থেকে আগে শুনতে হয়। আমরা যখন স্কুলে যাই, এই পন্থা কিন্তু শুধু এটা যে আমি নূতন বলছি, বাড়িয়ে বলছি এমন নয়, কিন্তু আপনি যখন স্কুলে পড়াশোনা করেছি কী করতাম? প্রথমে স্কুল টিচার পড়াতো, তারপর বাড়িতে এসে বই নিয়ে পড়তাম, নাকি আগেই সব পড়ে ফেলেছি, পরে একদিন মাঝে মাঝে স্কুলে যে হাজিরা দিয়েছি, এরকম হয়েছে কখনো? যখন কলেজে পড়েছি, যখন ইউনিভার্সিটিতে পড়েছি, তখন কি হয়েছে? রেগুলার ক্লাসে যেতাম, টিচার পড়াতেন, আর বাড়িতে এসে আবার সেটি পড়তাম। টিচারের পড়ানোর পরে বাড়িতে এসে একবার পড়লে ওটা হৃদয় গেঁথে যেত। এটাকে বলে গুরু পরম্পরা, এটাকে বলে গুরুদেবের সান্নিধ্যে পড়া। গুরুদেব তত্ত্বটা খুব সুন্দরভাবে, সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করেন এবং তার ভিতরে যে গভীর বিষয় লুকিয়ে আছে, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, সেটি আমাদেরকে বুঝিয়ে দেন, যেটা আমরা সহজে বুঝতে পারি না। তা না হলে তো স্কুল কলেজের দরকার হতো না, বাজার থেকে বই কিনতো আর সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেত। লাইসেন্সের দরকার ছিল না, রেজিস্ট্রেশনের দরকার ছিল না, এত টাকা পয়সা খরচেরও দরকার ছিল না, বড় বড় স্কুল কলেজ তৈরি করার দরকার ছিল না। সিস্টেম প্রথম থেকে আজও আছে, মডার্নের নামে কিছুটা কলুষিত হয়েছে, কিন্তু আছে। আপনি যদি সূক্ষ্মভাবে দেখেন একই সিস্টেম আছে। তাহলে ওইভাবে যদি আপনার ডাক্তার হতে হয়, তাহলে এইভাবে আপনাকে ইঞ্জিনিয়ার, আপনাকে ভক্ত এইভাবে হতে হবে। ভগবত তত্ত্ববিজ্ঞানও একইভাবে আপনাকে গ্রহণ করতে হবে। এখানে কোনো ভেদ আছে বা কোনো পার্থক্য আছে বা কোনো না বোঝার কিছু আছে, সেটা আমরা দেখছি না, আমি তো দেখছি না। তাই সব কিছু আমাদেরকে প্র্যাকটিক্যালভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমি বারবার এই শব্দটি, বোঝার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি বোঝার চেষ্টা না করেন, তাহলে কিন্তু সব কিছু আপনার বোঝার বাইরেই থাকবে। সুতরাং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্যকর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা করল, অর্জুন কি করলো? না, আমি আর যুদ্ধ করব না। তার নিজের কর্তব্য, একজন সোলজারের কর্তব্য কি? একজন সোলজারের কর্তব্য আগে হচ্ছে ফাইট করা, কিন্তু সে সেটা করবে না। সে এখন বনবাসী হবে, সন্ন্যাসীর মতো, ব্রাহ্মণের মতো সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে সে। এটা হয় নাকি? সমাজের প্রত্যেকটা রেসপন্সিবল পারসন যারা আছেন, তাদের নিজেদের কোয়ালিটি অনুযায়ী, তাদের গুণ অনুযায়ী তাদের কর্তব্যকর্ম করা উচিত। কিন্তু প্রবলেমটা হয়েছে, একজন জ্ঞানী ব্যক্তি সে শূদ্রের মতো তার জীবনযাপন করছে। কেমনভাবে? শুধুমাত্র নিজের পরিবারের কথা চিন্তা, নিজের পরিবারের ভরণ পোষণের জন্য সে স্যালারিড হয়ে গিয়েছেন। আর স্যালারিড হয়ে যাওয়ার কারণে আমরা যখন গীতা প্রচার করছি, তখন আমরা প্রায়শই একটা, হ্যাঁ গীতাটা অবশ্যই পড়া উচিত। পড়াচ্ছেন না কেন? টিচাররা স্কুলে পড়াচ্ছে না। টিচাররা কেন পড়াচ্ছে না? টিচাররাও বলছে হ্যাঁ এটা পড়া উচিত, কিন্তু পড়াতে পারছে না, সরকার পড়াতে দিচ্ছে না। তো আপনি কেমন জ্ঞানী যে আপনার মাথা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন? শূদ্র হচ্ছে নিজের মাথা অপরের কাছে বিক্রি করে দেয়, দিয়ে সামান্য কিছু অর্থের বিনিময়ে সে তার পরিবার আর নিজেকে দেখেই তার জীবন, তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার নেই। এ কথাটা শুনতে একটু কষ্ট হলো, কথাটা সত্য। কথাটা শুনতে কষ্ট হলেও যদি সত্যই গীতা পড়া ইম্পর্ট্যান্ট হয়, তো আপনারা সকলে মিলে কেন কথা বলছেন না? আপনারা তো সবাই এক বাক্যে স্বীকার করেছেন হ্যাঁ গীতা পড়া উচিত, কিন্তু কই আপনারা সকলে মিলে কথা বলছেন না? কারণ আপনার ভয় আছে, এই টাকাটা যদি বন্ধ হয়ে যায়, চাকরিটা যদি চলে যায়, আপনার পরিবার ভরণ পোষণ হবে কী করে? এটাই হচ্ছে শূদ্রের মাথা, এটাকে বলে শূদ্রের মাথা। শূদ্র এত কিছু ভাবতে পারে না, তার শুধু পেট ভরানো নিয়ে কথা, তার পরিবার নিয়ে কথা। কিন্তু ব্রাহ্মণ মৃত্যুবরণ করে, কিন্তু সত্য কথাকে সত্যই বলে। ব্রাহ্মণ কখনো, বিভীষণের কথা চিন্তা করেন, বিভীষণ কি কম্প্রোমাইজ করে রাবণের ওখানে থাকতে পারতো না? কম্প্রোমাইজ করেছিল? ব্রাহ্মণ গুণসম্পন্ন, রাবণ অসুর, কিন্তু বিভীষণকে কেউ অসুর বলে না। বিদুরজি, পিতামহ ভীষ্ম পর্যন্ত তার প্রতিজ্ঞার জন্য
সে অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করেছে, কিন্তু বিদুরজি কম্প্রোমাইজ করেনি, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড বলতো। সবসময় যখন ধৃতরাষ্ট্রের রাজ্য অভিষেক হবে, ধৃতরাষ্ট্রের রাজ্য অভিষেকের পূর্বে মন্ত্রী নিযুক্ত করা হয়েছিল বিদুরজিকে। বিদুরজি হচ্ছে ধর্ম অবতার ছিল, বিদুর ধর্মরাজের পুত্র। তো বিদুরজিকে যখন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়, তো তখন তারপরে রাজা ধৃতরাষ্ট্রের রাজ্য অভিষেক হবে। তখন প্রথম ভেটো দিয়েছিলেন এই বিদুর। তিনি পিতামহ ভীষ্ম মাতা সত্যবতীকে বলেছিল যে আমার সামনে ধর্ম সংকট, এক আমি হস্তিনাপুর রাজ্যের দিকে তাকিয়ে কথা বলবো, নাকি আমার আত্মীয়ের দিকে তাকিয়ে আমি কথা বলবো। পিতামহ ভীষ্ম এবং সত্যবতী দুইজনে বলেছিল তোমাকে এই কারণে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যে তুমি কারো পক্ষপাতিত্ব না করে শুধুমাত্র রাজ সিংহাসনের পক্ষপাতিত্ব করবে। যখন এই কথা বলেছে তখন বলেছে তাহলে ধৃতরাষ্ট্রকে কখনোই রাজা করা উচিত না, কারণ অঙ্গহানি দোষে দুষ্ট আছে এই রাজা, তার নেত্র নেই, আর যার নেত্র নেই সে কখন রাজা হতে পারে না, কারণ সামনে কোনো ব্যক্তি ছল করছে কি না সেটা সে দেখতে পারবে না, কারণ কোনো ব্যক্তির শুধু কথা শুনে ডিসিশন নেওয়া যায় না, তার মুখের দিকে দেখার মতো তার ক্ষমতা থাকতে হয়, যে ক্ষমতা ধৃতরাষ্ট্র নেই। যদিও ধৃতরাষ্ট্র অত্যন্ত বড় পলিটিশিয়ান ছিল, ধৃতরাষ্ট্র শ্রবণ শক্তি, ধৃতরাষ্ট্রের শারীরিক বল, যুদ্ধ করার ক্ষমতা সব কিছু অনেক অধিক ছিল, কিন্তু তথাপি তার নেত্রহীনতার কারণে তাকে ধৃতরাষ্ট্রকে তখন সকল যারা মন্ত্রী পরিষদ অন্যান্য তারা সকলে বলেছে হ্যাঁ এটা ঠিক কথা, শাস্ত্রসম্মত। সেই কারণে ধৃতরাষ্ট্র আর রাজা হতে পারল না। তখন রাজা কে হবে? তারপরে পাণ্ডু স্বয়ং সম্পূর্ণ পাণ্ডুকে রাজা করে দেওয়া হলো। একে বলে ব্রাহ্মণ। সমাজে যাদের কাছে জ্ঞান প্রদানের ক্ষমতা আছে তাদের প্রথম কাজ হচ্ছে স্যালারি ত্যাগ করা। স্যালারিড হওয়া যাবে না, মেনটেনেন্স প্রাপ্ত হতে হবে। জাস্ট সরকার বা কেউ আপনাকে মেনটেন করবে, কিন্তু আপনি সত্যের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না, শিক্ষার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। এটা হচ্ছে শিক্ষা। আর এই তত্ত্ব তখন আপনি জানতে পারবেন যখন আপনি কৃষ্ণ ভাবনামৃত শিখবেন, বর্ণাশ্রম ধর্ম শিখবেন, কৃষ্ণ তত্ত্বতভাবে আপনি যখন জানতে পারবেন তবে না আপনি এসব কিছু জানতে পারবেন। সমাজকে কীভাবে ডেভেলপ করতে হয় সেটা যখন আপনি জানতে পারবেন তবে তো আপনি এগুলো জানতে পারবেন। তাই ভগবান এই যে কথাগুলো বলছেন না, ভগবান সব কিছু জানেন। ভগবান হচ্ছে সর্ববিজ্ঞ, ত্রিকালজ্ঞ। ভগবান সব কিছু জানেন, তাই আমাদেরকে ভগবানের কথা আমাদের মেনে নেওয়া উচিত। অনেকে আছে না এটা আসলে অনেক আগের কথা, কতটা যোগোপযোগী, এখন আমরা অনেক ফাস্ট মডার্ন, বলে কি না বলেন? আপনি মডার্ন না, আপনি হচ্ছেন উশৃঙ্খল লাইফটাকে মডার্ন ভাবছেন। উশৃঙ্খল লাইফটা মডার্ন লাইফ নয়, সভ্য নয়। সভ্য মানুষের দিকে আপনি তাকান না, আপনি কোন দিকে সভ্যতা দেখাচ্ছেন? বড় বড় যে বিল্ডিং হয়েছে তার জন্য আপনি তা সভ্যতা ভাবছেন? যে দেখুন তো সেখানে দম নেওয়ার জায়গা আছে কিনা, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এখানে বুক ভরে দম নিতে পারেন কিনা, অক্সিজেন আছে কিনা? আরে যারা যেখানে থাকে সেখানকার পরিবেশ নষ্ট করে তারা আবার কিসের সভ্য? গ্রামে যান, বুক ভরে দম নিতে পারবেন। রাস্তার পাশে হাঁটার মতো থাকে বড় বড় শহরগুলোয়, যেখানে যা ইচ্ছা তাই হচ্ছে। মাঝে মাঝে ইউটিউবে দেখি তো শহরগুলো কি হচ্ছে, কি না হচ্ছে তাই বলুন। কি হচ্ছে সে তো পরে কথা, কি না হচ্ছে। কিন্তু গ্রাম এখনও স্বচ্ছ আছে, এটা স্বীকার করতে হবে। এখনও সুন্দর আছে, সুন্দর পরিবেশ গ্রামে। শহরে যদি সবাই সভ্য মানুষ বসবাস করে তাহলে এত 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 যত কাজ হচ্ছে এই সব অশাস্ত্রিক, তত সব সভ্যতা মানে হচ্ছে বৈদিক নিয়মের জীবনযাপন করা, এটাকে বলা হয় সভ্যতা।
সভ্য মানুষেরা যেখানে থাকে সেটাকে একসাথে মিলে সভ্যতা বলা হয়। সভ্য মানুষেরা 5 স্টার হোটেলে যে মদ খায় নাকি? সভ্য মানুষেরা কখনো মদ খায়? সভ্য মানুষেরা কখনো সিগারেট খায়? সভ্যতা। সভ্য মানুষেরা কখনো এইসব হাবিজাবি কাজ করে নাকি? সভ্য মানুষ গাড়ি চালাবে, তার জন্য ট্রাফিক পুলিশ আরেকজনকে দাঁড় করিয়ে রাখতে হবে কেন? উনি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় উনি শেখেনি যে কোন সময় কোন সিগন্যালে দাঁড়াতে হয়? এই কারণে এই কৃষ্ণ ভক্তি শিখতে হবে। কৃষ্ণ এই কারণে বলেছে, ওর শিল প্রভুপাদ বলছে ভগবান ত্রিকালজ্ঞ, তিনি যা বলছেন সেভাবে আমাদের মেনে নেওয়া উচিত। সভ্যতার নামে এই গীতার জ্ঞান, আমাদের পুরাণের জ্ঞান, আমাদের মহাভারতের জ্ঞান, রামায়ণের জ্ঞান, এগুলোকে ব্যাকডেটেড ভাবা উচিত নয়। এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর। সত্যি বলছি, এটা আলটিমেট আমাদের জন্য ক্ষতিকর। আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, আপনার আমার প্রাপ্তি কি এই জগতে? সব কিছু পলিউটেড হয়ে গিয়েছে, সমস্ত আইন শৃঙ্খলা ভেঙে গিয়েছে, দেশে দেশে সমাজে সমাজে যুদ্ধ, মানুষের ভিতরে যে সকল কুপ্রভাবগুলো আস্তে আস্তে মাথা উঁচু করে আমাদের সামনে উঠছে, তাহলে আমাদের লাভটা হচ্ছে কি? শিক্ষার নামে, সভ্যতার নামে। বিচার করে দেখুন। সেই জন্য ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। সবচেয়ে বড় কি জানেন? এই জগৎ হচ্ছে ভগবানের সৃষ্টি। তাই ভগবান জানেন কি করলে এই জগতে কমসে কম ভালো থাকতে পারবো। আমরা কমসে কম ভালো থাকতে পারবো। এই জগতে অ্যাকচুয়ালি ভালো তো নয়, কারণ দুঃখালে আশ্বাস সত্যম, দুঃখ তো পেতে হবে, কিন্তু মোটামুটি ভালো থাকতে পারবো। এই জগতে ভালো থাকার জন্য ভগবান যে নিয়ম দিয়েছে, আমাদের সেই নিয়মগুলো পালন করা উচিত। এই জন্য সাধুরা যেখানে থাকে, সাধুরার সেই অঞ্চল ভালো হয়। কিন্তু এই সাধুদের ভিতরে আবার কি হয়? সাধুদের ভালো থাকা দেখে কিছু ব্যক্তি সাধু বেশে এসে আগে যেমন ছিল তেমন আবার জীবনযাপন করতে থাকে, আবার ধীরে ধীরে সেই সমাজও কলুষিত হতে থাকে। কিন্তু সত্যিকারের যারা সাধু ব্যক্তি, এরা সত্যি খুব সুন্দর। সত্যিকারের যারা সাধু ব্যক্তি, এদের সংস্পর্শও খুব সুন্দর। সত্যিকারের যারা সাধু ব্যক্তি, তাদের দর্শনে জীবন পবিত্র হয়। সত্যিকারের সাধু ব্যক্তি যে অঞ্চলে থাকে, সেই অঞ্চল ধীরে ধীরে পবিত্র হতে শুরু করে। তাই ভগবানের কথা শোনা উচিত, সাধুদের মতো করে জীবনযাপন করা উচিত, বৈদিক নিয়মে জীবনযাপন করা উচিত। আর নিজেরা নূতন কোনো কিছু তৈরি না করে, যে পথে মহাজনগণ চলেছেন, যে পথে মুনি ঋষিরা চলেছেন, সেই পথে আমাদের চলা উচিত। তাতে আমাদের সর্বাঙ্গীন কল্যাণ। আমরা যাতে এই যে শিক্ষা, মানে মডার্ন শিক্ষার নামে আমরা আমাদের পুরানো শিক্ষা ত্যাগ না করি, এখানে সেই কথাটি কৃষ্ণ বললেন। কৃষ্ণ কি বললেন? অতএব তুমি সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে। সব থেকে বড় শিক্ষা, নূতন করার কিছু দরকার নেই, কারণ এই সকল মহাজনরা, মুনি ঋষিরা সবাই সব কিছু জানতেন। অনেক বিজ্ঞ ব্যক্তি ছিলেন তারা মানব সমাজের উন্নয়নের জন্য সব বড় বড় ভালো ভালো নীতি দিয়ে গিয়েছেন, ভালো ভালো পন্থা দেখিয়ে দিয়ে গেছেন, খুব সুন্দরভাবে কে কোথায় কত সুন্দরভাবে জীবনযাপন করতে হবে দিয়ে গিয়েছেন। আল্ট্রা মডার্নিটির নামে আমাদের এত কিছু নূতন এই যাই হোক, আমাদের মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, তাতে আমাদের লাভ আছে। আপনারা আজকের এই শিক্ষা থেকে এটুকু গ্রহণ করুন যে মহাজন মানে আপনাকে যে টাকা ধার দিয়েছে তাকে আবার ভাবেন না মহাজন। আমাদের প্রাচীন মহাজনরা যেভাবে বেদব্যাসজি, শুকদেব গোস্বামী, পরাশর মুনি, দধিচি মুনি, সুত গোস্বামী, সৌনিক ঋষিগণ, এছাড়াও রয়েছে বশিষ্ঠ মুনি রয়েছে, দধিচি মুনি রয়েছে, তারপরে আরও অনেক যে সকল মুনি ঋষি রয়েছেন যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওনারা যে পন্থা দিয়েছেন, যে পন্থা ওনারা চলেছেন, সেই পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করা উচিত।
তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। নেক্সট শ্লোকে আমরা আরও একটি নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করতে পারো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ।